থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিয়েছিল চেহারাটা আবার দেখো দেখি। এরা 3 জন নিছে। এইবার পুলিশ যারা আছে তারা তারের মতন সোজা হয়ে যাবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এবং অবশেষে ক্ষমতা পেয়ে যে অ্যাকশন শুরু করলেন সেনাবাহিনী, সেগুলো আমরা জানবো। এবং এই দিকে কঠিন দুর্নীতিবাজ এবং যারা হত্যাকারী রয়েছে তাদেরকে কঠিনভাবে ধরপাকড় চলছে। দর্শক শ্রোতা, অবশেষে কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু অনেক গোপন তথ্য উঠে আসে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এইবার ওই এলাকার পুলিশ যারা আছে তারা তারের মতন সোজা হয়ে যাবে। যে এলাকায় এই ঘটনাটা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে এলাকার নিরীহ বেসামরিক জনগণকে থানায় ধরে এনে অনেকের পকেটে অস্ত্র দিয়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আপনার একটা অর্থ দাবি করত। আর এই ঘটনা করতে করতে ডাইনিও সাতগড় বাইসা খায়, বাট পাপে যখন গলা ভরে যায় তখন এরকম মিস্টেক হয়ে যায়। দর্শক, চাঞ্চল্য করে এই ঘটনা সাধারণ 3 জন মানুষকে ধরে আনছিল, মনে করছে এরা আমজনতা, বাট এর মধ্যে একজন ছিল সেনাবাহিনীর একজন সদস্য, যিনি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। তাকে থানায় ধরে এনে 3টা আগ্নেয়াস্ত্র 3 জনরে দিয়া বলছে চালান করে দিব পয়সা দিয়ে, কিন্তু জানতো না যে এখানে একজন সেনাবাহিনীর সদস্য আছে। এরপরই ঘটছে ঘটনা। এই সেনাবাহিনীর সদস্যকে আটক করার পর স্থানীয়ভাবে আপনার যেই আর্মি ক্যাম্প আছে সেইখানে খবর চলে যায়। এরপরেই আপনার সেই পুলিশ সদস্যদের মানে ঘেরাও করে স্থানীয় যারা সেনাবাহিনীর যে টিম আছেন ঘাঁটি থেকে বের হয়ে আসে। থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করার অভিযোগ করেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এই ঘটনা আমাদের বাংলাদেশের না, ঘটনাটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালনগরের একটি থানায় আলোচিত এই ঘটনা। আপনার মানে গণমাধ্যমগুলো বলছে পুলিশ সদস্যদের পেটানোর ঘটনাটা ঘটছে গত সোমবার, আর ভিডিওটা ভাইরাল হয়েছে বুধবার। একটি ভিডিওতে দেখা যায়, আপনারা দেখছেন যে সেনাদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করছিল পুলিশ সদস্যরা, কিন্তু তাদের মধ্যে একজনকে ধরে ফেলে সেনাবাহিনীর লোকেরা, মানে আর্মি সদস্যরা। এরপরে ব্যাপক পরিমাণ কেলায়। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে ভাওয়ালনগরের ওই থানায় পুলিশ সদস্যরা 3 বেসামরিক ব্যক্তিকে আটক করে এবং অবৈধ অস্ত্রের অজুহাতে তাদের কাছ থেকে টাকা দাবি করে। যে 3 জনকে আটক করা হয়েছিল এদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য, প্লাস তার বাড়িতেও আপনার এক কর্মকর্তার বাড়িতেও এই পুলিশ অভিযান চালায়। আর এতে সেনা সদস্যরা ক্ষিপ্ত হয়। এরপর সেনা সদস্যরা গাড়ি যোগে ভাওয়ালনগরে ওই থানায় অভিযান চালায়। এই সময় থানায় আটক ছিল 3 জন। থানায় অভিযান চালিয়ে আটক 3 জনকে ছাড়িয়ে আনতে যান সেনারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদেরকে সেখানে ব্যাপক মারধরও করেন। শুধু তাই নয়, বেসামরিক ব্যক্তিদের আটক এবং তাদের কাছ থেকে অর্থ চাওয়ায় 4 পুলিশ সদস্যকে অলরেডি সাথে সাথে বরখাস্ত করেছে, এমনকি গ্রেপ্তার করেছে দেশটির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে, যার মধ্যে সেনাদের হাতে ব্যাপক পিটুনি খাওয়া এক পুলিশ সদস্য রয়েছে। বিষয়টি সেনাবাহিনীর থানা এবং কি মানে পুলিশের মধ্যে যেই বিভাজন তৈরি হচ্ছে, এই বিষয়টাকে সর্ট আউট করার জন্য বা সমাধান করার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার বেশ কয়েকটা বৈঠকও করেছে, যেন বিষয়টা পুরো দেশে ছড়িয়ে না যায়। আর আমরা যদি দেখি মানে পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য পাঞ্জাব পুলিশের যে থানায় এই ঘটনা হয়েছে বা পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর থানায় হামলা চালানোর বিষয়টিকে এড়িয়ে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। তারা বলছেন যে পাঞ্জাবের সন্ত্রাসী এবং অপরাধী দমনে পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরে ইমরান খানের দলের যারা সদস্য আছেন তারা আপনার এই মানে পাঞ্জাবের পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বলছেন যে এই ঘটনাটা নিঃসন্দেহে পুলিশের জন্য অপমানজনক। তবে এরকম ঘটনা মাঝে মাঝেই আমাদের ভারত বলেন, পাকিস্তান বলেন বা বাংলাদেশ বলেন, যে সাধারণ মানুষকে অনেক সময় অর্থের লোভে ধৈর্য আইনা থানাতে চালান দেওয়া হয়,
অনেকের পকেটে মাদকও ঢুকিয়ে দেওয়া হয়, ইয়াবা বলেন, অস্ত্র বলেন, এমন ঘটনাগুলোও কিন্তু মাঝে মাঝে ঘটে। তবে পাঞ্জাব পুলিশের এমন ঘটনায় আজকে পাকিস্তান জুড়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমজনতা সেনাবাহিনীকে আসলে অনেকে সাপোর্ট করছেন যে সেনাবাহিনী যেই ঘটনা ঘটিয়েছে এটা একটা নিদর্শন, অদূর ভবিষ্যতে সমগ্র পাকিস্তান জুড়ে যখন কোনো থানায়। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আগুন নিয়ে খেলছেন জনাব ওবায়দুল কাদের। দেশে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দিতে চাচ্ছেন কিনা সেই প্রশ্ন আমরা করতে পারি। চাইছেন হয়তো, কিন্তু পারবেন কিনা সেই আলোচনায় শেষের দিকে আসবো। আমাদের মনে থাকার কথা, শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছিল তখন এই আন্দোলনটা ভায়োলেন্ট পর্যায়ে নিয়ে গেছে ছাত্রলীগ। ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল ছাত্রদের পেছনে। ছাত্রদেরকে পেটালো একদিন ক্যাম্পাসে, সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্রীদের। তারপর আস্তে আস্তে এটা এই জায়গায় গেল এবং সেটা করেছিলেন ঘোষণা দিয়ে জনাব ওবায়দুল কাদের। অবশ্যই এটা ওবায়দুল কাদের সিদ্ধান্ত মোটেও না, এটা তাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। না হয় এভাবে হতে পারতো না। একটা লিস্ট সভ্য দেশ যদি হতো, লিস্ট সভ্য, অনেক গণতান্ত্রিক হওয়ার দরকার নেই, কিছুটা গণতান্ত্রিক হলে জনাব ওবায়দুল কাদের এতদিনে রিজাইন করার কথা ছিল বা তাকে পদচ্যুত করা হতো সরকারের দিক থেকে। প্রায় বলি না, এটা মগের মুল্লুক। তাই ওবায়দুল কাদেররা পদে থাকেন, শুধু না, তারা আবার নতুন করে এমন ডাক দেন যেটা দেশের গৃহযুদ্ধর পরিস্থিতি তৈরি হয়। উনি আবারও আগুন নিয়ে খেলায় মেতে ওঠেন, সেবারও খেলেছিলেন। আমি আসবো উনি কি বলেছেন গতকাল। তার আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার। ঢাকা ইউনিভার্সিটিকে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার জন্য নাকি জনাব ওবায়দুল কাদের কিছু বলেন নাই। আমি এই মুহূর্তে ফাঁকা মাঠে গোল দিচ্ছে সরকার পক্ষের লোকজন, সেখানে দেখলাম সঞ্চালক এবং তথাকথিত আলোচক যারা আছেন সবাই মিলে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের নাকি তেমন কিছু বলেননি তখন। সো আমি এটা একটু এখানে দিয়ে রাখতে চাই, উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছিলেন। আমাদের মনে থাকার কথা, উনি খুব স্পষ্টভাবেই ছাত্রলীগকে ডেকে এনেছিলেন এই মাঠে। ওনার হেডলাইনটা ওই সময়কার এরকম, 15 জুলাই ক্যাম্পাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত। ওবায়দুল কাদের বলেছেন ক্লিয়ারলি, উনি বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতকাল রোববার রাতে ক্যাম্পাসে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। কি হয়েছিল ঔদ্ধত্যপূর্ণ আচরণ? প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে প্রকারান্তরে ছাত্রদেরকে রাজাকার বলেছেন। প্রকারান্তরে, সরাসরি না, কিন্তু ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন সেরকম করা যায়। তারা ইয়াং পিপল, তাদের খারাপ লেগেছে, তারা রাস্তায় নেমেছে, তারা স্লোগান দিয়েছে, সেই স্লোগান নিয়ে এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। সেটার জবাবে উনি এইভাবে বলছেন যে এখন মোকাবেলা করবে এবং সেটার জন্য ছাত্রলীগই করবে। হেডলাইন এটা, ছাত্রলীগ প্রস্তুত। সো ছাত্রলীগকে জবাব দেওয়ার কথা বলে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।